হাই গাইজ, আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের ফিল্টার অপশন সম্পর্কে। তার জন্য আমাদের প্রথমে মাইক্রোসফট এক্সেলকে ওপেন করে নিতে হবে। আমাদের অলরেডি ওপেন আছে। তো আমাদের অলরেডি একটা শিট এখানে ক্রিয়েট করা হয়েছে, যেখানে নেম, অ্যাড্রেস এবং এজ প্যারামিটারকে আমরা এখানে নিয়েছি। আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেল শিটের মধ্যে ফিল্টার কিভাবে লাগানো হয়। তার জন্য আমাদের যে কোনো একটা সেলে ক্লিক করতে হবে এবং কিবোর্ড থেকে প্রেস করতে হবে অল্ট শিফট অ্যান্ড এল। দেখো, আমাদের নেম, অ্যাড্রেস এবং এজ এই তিনটা সেলে একটা ট্রিঙ্গেলের সিম্বল এসে গেছে। এটাই হচ্ছে কিন্তু আমাদের ফিল্টারের অপশন। একই রকমভাবে কন্ট্রোল শিফট এল প্রেস করে আমরা কিন্তু আমাদের ফিল্টারটা রিমুভও করতে পারি। নেক্সট অপশন হচ্ছে যে কোনো একটা সেলে ক্লিক করে তারপরে আমাদের যেতে হবে হোমে, দেন আমরা যাব শর্ট অ্যান্ড ফিল্টার। শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করব, তারপরে আমরা ক্লিক করব ফিল্টারে। এখান থেকেও কিন্তু আমরা ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। একই রকমভাবে শর্ট এবং ফিল্টারে গিয়ে ফিল্টারে ক্লিক করলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আরেকটা যেটা অপশন হচ্ছে সেটা হচ্ছে আমাদের অল্ট এ টি। অল্ট এ টি প্রেস করলে আমাদের ফিল্টার অ্যাপ্লাই হয়ে যায়। একই রকমভাবে অল্ট এ টি প্রেস করলে আমাদের রিমুভ হয়ে যায়। এটা হচ্ছে শর্টকাট। এর একটা লং কাটও আছে। তার জন্য আমাদের যেতে হবে, যে কোনো একটা সেলকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে আমাদের যেতে হবে ডেটাতে। ডেটাতে গেলে আমাদের ফিল্টার অপশান আছে, এখান থেকে আমরা ফিল্টার লাগাতে পারবো। একই রকমভাবে ফিল্টারে ক্লিক করলে ফিল্টারটা রিমুভ হয়ে যাবে। আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করলে এখানে সব আলফাবেটগুলো দেখা যাবে। এখানে আমাকে যেতে হবে ডেটাতে, তার জন্য আমাকে এ প্রেস করতে হবে, দেন ফিল্টারের জন্য টি প্রেস করতে হবে, তাহলে আমার কিন্তু ফিল্টার লেগে যাবে। এটাই ছিল অল্ট এ টি এর শর্টকাট। একই রকমভাবে অল্ট, তারপরে আমি এ প্রেস করব, তারপরে টি প্রেস করব, তাহলে আমার ফিল্টারটা রিমুভ হয়ে যাবে। এইবারে আজকে আমরা যেটা জানবো সেটা হোমে গিয়ে নিয়ে ফিল্টারে গিয়ে নিয়ে আমাদের এই ফিল্টারটা অ্যাপ্লাই করা। ফিল্টার আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এই ফিল্টার থেকে আমরা কি কি জিনিস করতে পারি? এই ফিল্টার থেকে যে কোনো একটি পার্টিকুলার নেম, অ্যাড্রেস বা এজকে আমরা এখানে ফিল্টার আউট করতে পারি। আমি যদি এখানে চাই যে সুনীল নামে কতজন আছে, তাহলে আমি এই ট্রিঙ্গেলে ক্লিক করে এইখানে যে সার্চ অপশানটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে SUNIL সুনীল প্রেস করব। প্রেস করার পরে আমি ওকে করে দেবো। দেখা যাবে দুজন সুনীল আমার আছে, তাদের অ্যাড্রেস এবং এজ ডিটেলসটাও এজ ওয়েল আমি এখানে পেয়ে যাব। তারপরে আমি এটাকে, এই যে ফিল্টারটা লাগিয়েছি সুনীলের উপরে, এটাকে আমাকে রিমুভ করার জন্য যেতে হবে এখানে শর্টকাট অ্যান্ড ফিল্টার, তারপরে ক্লিয়ার ফিল্টার, তাহলে আমার আবার এক অবস্থায় চলে আসব। নেক্সট আমাদের যে অপশানটা আছে এখানে দেখা যাচ্ছে যে আমাদের নামগুলো কিন্তু আলফাবেটিক্যালি সাজানো নেই। জেড থেকে এ বা এ থেকে জেড নেই। প্রথমে আমার এস আছে, তারপর এ আছে, তারপর এ আছে, তারপর এ আছে, তারপর কে আছে, এইভাবে আছে। আমি এখানে যদি শর্ট অ্যান্ড ফিল্টারে যাই, তারপরে শর্ট এ টু জেড ক্লিক করলে সব অ্যালফাবেটিক্যালি আমার কিন্তু এটা রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। এবং এখানে দেখা যাচ্ছে এ, তারপর কে, এম, এন, পি, এস, এইভাবে যেভাবে আলফাবেটিক্যালি আছে সেটা কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। নেক্সট আমার যে অপশানটা আছে সেটা হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টারে যাব। শর্ট জেড টু এ করলে আমার জেড শেষের দিক থেকে যে লেটারগুলো আছে সেইভাবে আমার রিঅ্যারেঞ্জ হয়ে যাবে। এখানে এস থেকে শুরু হয়ে নিয়ে লাস্টে আমার কিন্তু এ এসেছে এখানে। ঠিক আছে? একই রকমভাবে আমি এইটাকে রিমুভ করার জন্য ক্লিয়ার করে দিলাম। আমার ফিল্টারটা যেটা আমার অ্যাপ্লাই হয়েছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। নাও আমরা এবার যাব শর্ট অ্যান্ড ফিল্টার অ্যান্ড কাস্টম সাপোর্ট। কাস্টম শর্টে গিয়ে নিয়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে কলাম, এখানে আছে শর্ট বাই, আমরা কিভাবে সিলেক্ট করতে চাইছি নাম, অ্যাড্রেস আর এজ, এটা আছে। তো আমি এখানে অ্যাড্রেসটা সিলেক্ট করে নিলাম। এখন এবার আছে সেল ভ্যালু, এখানে আছে শর্ট অন, আমি কিভাবে এটাকে সিলেক্ট করতে চাই।
তো সেল ভ্যালু হিসেবে শর্ট করতে চাই না সেল কালার সম্পর্কে, ফন্ট কালার আর কন্ডিশনাল ফরম্যাটিং, আমি সেল ভ্যালু দিচ্ছি এখানে। অ্যান্ড এখানে আমার দেখাচ্ছি যে এ টু জেড হিসাবে চাইছি না জেড টু এ হিসাবে চাইছি, তাহলে আমি এখানে চাইছি এ টু জেড, তাহলে এ টু জেড করলাম, ক্লিক করে দিলাম। দেখো এ দিয়ে যে নামগুলো অ্যাড্রেসগুলো আগে আছে সেইগুলো কিন্তু এখানে আগে পাওয়া যাচ্ছে এবং বাকিগুলো পরে পাওয়া যাবে। তো এইখানে এইভাবেই আমরা এখানে শর্ট এবং ফিল্টার এগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তাছাড়াও আমরা এখানে বেশ কিছু অপশানস আছে যেগুলো কিন্তু আমরা এখানে পেতে পারি। আমি যদি নামের ফিল্টার ক্লিক করি তাহলে আমাদের কি কি অপশানস আছে সেগুলো আমরা দেখতে পারবো। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে শর্ট বাই এ টু জেড, শর্ট বাই জেড টু এ অ্যান্ড শর্ট বাই কালার। তো শর্ট বাই কালার আমরা সিলেক্ট করেছিলাম না, তো শর্ট বাই কালার আমরা কিন্তু এখানে সিলেক্ট করতে পারি। তাহলে শর্ট বাই কালার যদি আমি এখানে সিলেক্ট করি, গ্রিন কালারটা আমি চুজ করছি, তাহলে আমার শুধুমাত্র গ্রিন কালারটা উপরে দেখাবে, তারপরে এইগুলো দেখাবে। ঠিক আছে, এইবারে আমি যদি এইখানে শর্ট বাই কালার আছে এটাকে আমি এবারে যাচ্ছি, এখানে আমি এটাকে ক্লিয়ার করে দিলাম। রাইট, নাও আমি এখানে আবার যাব, আমি চাইছি শুধুমাত্র আমার গ্রিন কালারটাই দেখা যাক। এইখানে যে শর্ট বাই এ আছে সেখানে আমার সবই দেখাবে। এখন এখানে যেমন আমার এ টু জেড ছিল, এ থেকে জেড পর্যন্ত সিকোয়েন্সিয়ালি, একইভাবে জেড থেকে এ পর্যন্ত, একইভাবে আমি শর্ট বাই কালার, শর্ট বাই কালার মানে এটা আমি চাইছিলাম। এবার আমি চাইছি ইয়েলোটা ফার্স্ট দেখাবে, তাহলে ইয়েলোটা ফার্স্ট চলে আসবে। ঠিক আছে, এইভাবে আমি করতে পারি। নাও আই এম রিমুভ দ্য ফিল্টার ফ্রম হেয়ার। রাইট, এইবার আমি যেটা লাগবো এখানে ফিল্টার কালার, ফিল্টার কালার আমি চাইছি গ্রিনটা শুধু থাকুক, তাহলে শুধুমাত্র গ্রিন দেখাবে। এখানে যে পার্টিকুলার কালারটা আমি চাইছি সেই পার্টিকুলার কালারটা কিন্তু আমাকে এখানে দেখা যাবে। তাহলে শর্ট বাই কালার এটা আমরা করতে পারি। এখানে যে শর্ট বাই টেক্সট, শর্ট বাই টেক্সট আমরা করতে পারি। শর্ট বাই টেক্সট এটা করার আগে আমরা এটাকে রিমুভ করে নিই, আমরা যেটা লাগিয়েছিলাম সেটা ক্লিয়ার করে নিলাম। এইবারে আমরা যাব শর্ট বাই টেক্সট। শর্ট বাই টেক্সট আমি যদি যাই তাহলে আমি চাইছি যে এখানে বিগিন উইথ কে, মানে যে সমস্ত ওয়ার্ডগুলো ওখানে কে থেকে শুরু হয়েছে সেইগুলো আমি নিতে চাইছি এখানে। ঠিক আছে, বা যে সমস্ত ওয়ার্ডগুলো এস থেকে শুরু হয়েছে সেই এস থেকে আমি চাইছি, এস থেকে যেগুলো শুরু হয়েছে, তাহলে ক্লিক করে দিলাম। তাহলে এস দিয়ে যে সমস্ত নাম ছিল সেগুলো কিন্তু আমরা এখানে পেয়ে গেছি এবং তাদের সাথে সাথে অ্যাড্রেস এবং এজের যে ডিটেলসটা সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখান থেকে আমরা আবার ফিল্টারটা ক্লিয়ার করে নেব। নাও আমাদের হয়ে গেছে, এটা হয়ে গেছে। একই রকমভাবে টেক্সটে আমরা এইরকম অপশানগুলো পেয়ে থাকি। নাম্বারের ক্ষেত্রে আমরা আরও কিছু পেয়ে থাকবো। আমরা যদি এজের উপরে ফিল্টার লাগাই তাহলে আমরা এখানে দেখব যে নাম্বার ফিল্টার, নাম্বার ফিল্টার আমি এখানে দেখতে পারি যে গ্রেটার দেন, ইকুয়াল টু, ডাজ নট ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল টু, বিটুইন। ঠিক আছে, তো আমি এখানে চাইছি যে বিটুইন থেকে, বিটুইনে যদি আমি দেখি আমি চাইছি যে গ্রেটার দেন 35, 35 অ্যান্ড লেস দেন 60, এই মাঝে যে সমস্ত এজগুলো আছে তাদেরকে আমি আইডেন্টিফাই করতে চাই। সেটা নর্মালি আমরা দেখাবে এখানে, সেখানে দেখা যাচ্ছে তাদেরকে আমরা ইয়েলো কালার দিয়ে আইডেন্টিফাই করে রেখেছি। একই রকমভাবে আমরা এখান থেকে এটাকে ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার পরে আমরা আবার এজে যাব, এজে গিয়ে নিয়ে আমরা নাম্বার ফিল্টার গিয়ে নিয়ে গ্রেটার দেন যদি আমরা সার্চ করি এবং চাইছি যে 60+ যাদের এজ তাদেরকে আমরা ফাইন্ড আউট করতে চাই, তাহলে 60 প্রেস করে এখানে ক্লিক অন ওকে করে দেবো। তাহলে এখানে দেখা যাবে যে 60-র উপরে যে সমস্ত এজগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে ফিল্টার অপশানটা আমরা কিন্তু কাজে লাগাতে পারি। এখানে গিয়ে নিয়ে আবার আমরা ফিল্টারটাকে ক্লিয়ার করে নেব। এই ক্ষেত্রে আরেকটা আমার সুবিধা আছে, যেটা হলো যে আমি অ্যাড্রেসে যাব এবং এখানে সার্চ করব, এইখানে যে সার্চ অপশানটা আছে এখানে আমি সার্চ করে দেবো যে কলকাতা লোকেশন থেকে কতজন আছে তাদেরকে আমি ডেটাটা চাইছি, সেখানে আমি কলকাতা সার্চ করব, তো এই ডেটাগুলো আমার চলে আসবে। তো পার্টিকুলার নেম, পার্টিকুলার অ্যাড্রেস, পার্টিকুলার এজ, বিলো এজ, অ্যাবাভ এজ, গ্রেটার দেন এজ, লেস দেন এজ, ইন বিটুইন এজ, এইগুলো কিন্তু আমরা সব সময় ফিল্টারের সাহায্যে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি। তো এটাই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একটা পাওয়ারফুল টুল, যেটা তার ফিল্টার যে অপশানটা তার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আমরা এখন ফিল্টারটা এখানে
রিমুভ করে দেব। নেক্সট আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে ফাইন্ড অর সিলেক্ট। ফাইন্ড অর সিলেক্টের জন্য আমরা প্রথমে যে ফিল্টারটা নিয়েছি সেটাকে ফিল্টারটা হাটিয়ে দিলাম, ফিল্টারটা আমাদের চলে গেছে। নাও আমরা এখানে ফাইন্ড করব। ফাইন্ড করার জন্য ফার্স্ট অপশানস আছে, ফার্স্ট অপশানে যাব। ফার্স্ট অপশানে গিয়ে নিয়ে আমি ফাইন্ড করতে চাইছি সুজয়। সুজয়কে ফাইন্ড করলে চলে আসবে। এখানে দেখা যাচ্ছে যে আমার এখানে সেলটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। এই সেলটা এখানে আমার অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে গেছে, দেখা যাচ্ছে এখানে। ঠিক আছে, এখানে দেখতে পাওয়ার কথা। আমরা যদি দেখি এখানে, তাহলে সুজয়টা কিন্তু এখানে আমার সিলেক্ট হয়ে আছে, রাইট। সুজয় ইজ সিলেক্টেড এয়ার, এখানে দেখা যাচ্ছে। নাও ওকে, দেখা যাচ্ছে সুজয়টা এখানে সিলেক্ট হয়ে গেছে। একই রকম ভাবে আমি যদি ফাইন্ড সার্চে যাই, এখানে অন্য কিছু সার্চ করি, আমি এখানে আমি যদি সুনীল সার্চ করি, তাহলে সুনীলটা এখানে সিলেক্ট হয়ে যাবে। একই রকম ভাবে যদি আমি কলকাতা এখানে সার্চ করি যে কলকাতার কেউ আছে কিনা, তাহলে আমি কলকাতা সার্চ করবো, ফাইন্ড নেক্সট করব, এখানে কিন্তু কলকাতাটা চলে আসছে। কলকাতা অনেকগুলো অপশান আছে, তো আমি নেক্সট নেক্সট করলে আমি দেখতে পাবো। ফাইন্ড অল করলে আমার কিন্তু এখানে আমি দেখতে পাবো। ফাইন্ড অল করলে এখানে আমার দেখা যাবে যে কোন কোন সেল অ্যাড্রেসে কলকাতা লোকেশনটা আছে। ঠিক আছে, আমার সেল অ্যাড্রেস F8, ঠিক আছে, এফ যেহেতু এটা আছে আমার সেল অ্যাড্রেস F8 এখানে আছে, F9 এখানে আছে এবং F16 এখানে আছে। ঠিক আছে, এবং F16 F17 এখানে আছে। তো এইভাবে আমরা ফাইন্ড করতে পারি যে কোনো লোকেশন, যে কোনো নাম এবং যে কোনো এজ একটা। একই রকমভাবে আমাদের এখানে একটা অপশান আছে রিপ্লেস। এই রিপ্লেস আমি কলকাতাকে চাইছি রিপ্লেস করতে, বা আমার এখানে যে অপশানটা আছে পাটনা, পাটনা আছে, পাটনাকে আমি চাইছি কলকাতা দিয়ে রিপ্লেস করতে। ঠিক আছে, তো তার আগে আমি দেখিয়ে দিই রিপ্লেস করার আগে যে এখানে আমার পাটনা আছে, সেই পাটনাটা দেখো কোথায় আছে, সুনীলের বরাবর আমাদের F11 আছে। সেখানে আমি যদি যাই পাটনা এবং রিপ্লেস করি, তাহলে আমার রিপ্লেস হয়ে যাবে। শুধু রিপ্লেস করলে একটাই পার্টনার রিপ্লেস হবে, এবং যদি আমি রিপ্লেস অল করি তাহলে সমস্ত পার্টনার যদি থাকে সেগুলো রিপ্লেস হয়ে যাবে। যেহেতু এখানে একটাই পার্টনার আছে, তো একবারে রিপ্লেস হবে। তাহলে আমি রিপ্লেস করে দিচ্ছি, এখানে দেখো কলকাতা হয়ে গেছে। প্রথমে পাটনা ছিল, এখন কলকাতা হয়ে গেছে। নাও ক্লিক অন দিস। তো এই ফাইন্ড এবং রিপ্লেসের একটা শর্টকাট আছে। ফাইন্ডের জন্য আমাদের আছে Ctrl+F, তাহলে ফাইন্ড হয়ে যাবে, এবং পাশেই রিপ্লেস স্টেপটা আছে। যদি আমরা ডাইরেক্ট রিপ্লেস করতে চাই তার শর্টকাট হচ্ছে Ctrl+H, and now it is Ctrl+H is a replace, window is open. নেক্সট আমাদের যে অপশনটা আছে সেটা গো টু স্পেশাল। গো টু স্পেশালে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যেখানে কমেন্টস আছে, আমরা যদি কোনো সেলের জন্য কোনো পার্টিকুলার কমেন্ট এড করে থাকি তাহলে সেটা কিন্তু এখানে এড হয়ে যাবে। নেক্সট আছে কনস্ট্যান্ট, এখানে আমরা সিলেক্ট করতে পারি পার্টিকুলার জিনিস। আমি চাইছি টেক্সট না থেকে আমার নাম্বারটা এখানে সিলেক্ট হয়ে যায়, তাহলে দেখো এজ গ্রুপটা আমার এখানে সিলেক্ট হয়ে যাবে, এজ গ্রুপ ইজ সিলেক্টেড। তো এইভাবে আমরা এজটাকে কিন্তু সিলেক্ট করে নিতে পারি। তো এখান থেকে বিভিন্ন যে অপশানসগুলো আছে এগুলোই কিন্তু আমাদের কাজ করে। কন্ডিশনাল ফরম্যাটিং আমরা আগে দেখেছিলাম, ফর্মুলা আমরা পড়েছিলাম, ঠিক আছে, ডেটা ভ্যালিডেশনস, এগুলো কিন্তু এখান থেকে আমরা সবই করতে পারি। ব্ল্যাঙ্ক যেগুলো আছে সেটা আমরা এখানে সিলেক্ট করতে পারি। যদি ব্ল্যাঙ্ক দেখি, দেয়ার ইজ নো এনি ব্ল্যাঙ্ক, সো ব্ল্যাঙ্ক নো সেল ফাউন্ড, ব্ল্যাঙ্কের কোনো সেল ফাউন্ড হয়নি। তো এই সমস্ত যে অপশানসগুলো আছে গো টু স্পেশালি, সেগুলো কিন্তু আমরা এখানে করতে পারি। ডিপেন্ডেন্স আছে, রো ডিফারেন্স আছে, কলাম ডিফারেন্স আছে, সেগুলো কিন্তু আমরা জানতে পারি। লাস্ট সেল আমরা যদি সিলেক্ট করি তাহলে দেখা যাবে লাস্ট সেল আমার এটাকে সিলেক্ট হয়ে গেছে, এটা আমার, ঠিক আছে, লাস্ট সেল। তো এটাই ছিল মাইক্রোসফট এক্সেলের ফিল্টার এবং ফাইন্ড এবং রিপ্লেস সম্পর্কে, যেটা আমরা সম্পর্কে ডিটেলস ডিসকাস করেছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।